চলেন আজকে নিজের নামে একটু প্রশংসা করি। তেমন কিছু না, বাট একটা কথা না বললেই না। আমি স্বর্ণা না সবার সাথে ইজিলি খুব মিশতে পারি, যেমনটা অনেক লোকের সাথে আমার অনেক ফ্রেন্ডলি। আর পিছনে কি করলো তা আমার দেখার বিষয় না, আমি সবার সাথে ফ্রেন্ডলি মিশবো, এটাই আমার ভালো লাগে। ইদানিং কেমন জানি আমার সবার সাথে খুবই মিশে যায়। পিছনে তো অনেক লোক অনেক কথাই বলবে, বাট ওগুলা ধরার কোনো কারণ থাকে না আমার। কেউ কিছু বললে অবশ্যই আমার সামনে এসেই বলবা, আমি পিছনের কথা গুরুত্ব দিব না। আমি তো নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, বলতে তো পারো এটা আমার অধিকার। আমি ভাবি হ্যাঁ আমি পারবো, মেয়েরা পারে না এমন কিছু তো হতেই পারে না, তবে আমিও তার ব্যতিক্রম কেন, অবশ্যই আমি পারবো, অবশ্য চেষ্টা করতেই হবে। তবে সত্যি বলতে হ্যাঁ এটাই সত্যি, হাল ছেড়ে দেওয়া যাবে না। আর পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না, পরিশ্রম করলে অবশ্যই পারিশ্রমিক পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, ওগুলো এখন বাদ দেন, ওগুলো না হয় পরেই বলবো নি। তো সেই দিন বিকালবেলা মমইনে আসছিলাম, তো বিকালবেলা ঘোরার জন্য একটা প্লেসই সুন্দর, সেটা হলো মমইন। তবে সত্যি বলতে কি জানেন, মমইনে আসলে অটোমেটিকলি মন ফ্রেশ হয়ে যায়। বিকালবেলা ঘোরার জন্য এই প্লেসটাই ডিসাইড করেছিলাম। আপনারা ফ্রিলি টাইম স্পেন্ড করতে পারবেন মমইনে আসলে। আমরা তো অনেক সময় আসছিলাম, তবে মমইনে আসলে কোন দিক দিয়ে যে সময় যায় বোঝাই তো যায় না। আমরা আসছিলাম বিকালবেলা, বিকালবেলা কিন্তু অনেক ভালো ওয়েদার ছিল, আর এইদিকে কেবল কারে ওঠার জন্য প্রচুর ভিড় ছিল। মমইনে যতই রাত হয় ততই লোকজন বেড়েই কিন্তু যায়, তবে রাতের ভিউটাই কিন্তু অনেক সুন্দর। তো মমইনে কিছু টাইম স্পেন্ড করে চলে আসছিলাম, এখানে রিক্সা করে সোজা বাসায় চলে আসছিলাম। তবে বাহিরে বের হয়েছি, কিছু না খাইলে কি হয়, তো বাহিরে কিছু খাওয়ার জন্য যাচ্ছিলাম। তবে সেই দিন কিন্তু ওয়েদারটাও অনেক ভালো ছিল, ঘোরাফেরা করে তো অনেক মজা পেয়েছিলাম। আর রাস্তায় জ্যামও ছিল না, মানে আমাদের যেতেও বেশিক্ষণ লাগছিল না, আসতেও বেশিক্ষণ লাগছিল না। আর মমইনের ভিতর সব জিনিসের দামে কিন্তু খুবই এক্সপেন্সিভ, তাই আজকে আমরা ভাবলাম কিছু বাহিরেই খেয়ে আসি। তো বাহিরে খাবো দেখে খাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম, তাই সরাসরি আগে বাসায় যাওয়া হয়নি। আর দেখেন রাস্তাঘাট কি ফাঁকা, মানে ধরতে গেলে অনেক কমই গাড়ি ঘোড়া। আর এর আগে যখন এসেছিলাম তখন তো প্রচুর জ্যাম ছিল। তো এখান থেকে ফুচকা নিয়েছিলাম, আমি তো বের হলে ফুচকাই বেশি খাই, কারণ ফুচকাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখেন নিমিষে খাওয়া শেষও করে ফেলেছি। আমার মনে হয় তো সব মেয়েদেরই ফুচকা একটু বেশি পছন্দ। এখানে তো ফুচকা খাওয়া শেষ করে ফুলের দোকানে গিয়েছিলাম। ফুল আমি কিনি বা না কিনে, আমার তো যেতেই হবে, যে দেখতেই হবে। আমার মতো ফুল কে কে দেখতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন, আমার কিন্তু অনেক ভালো লাগে ফুল। এখানে কিন্তু সব আইটেমের ফুলই পাওয়া যায়, আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতোই ডিজাইন করে নিতে পারবেন, তবে ডিজাইন দেখাতে হবে, ওনারা ওইরকম করে বানিয়ে দিবে। আমি তো ফুল দেখি কিন্তু সচরাচর বেশি একটা নাম জানি না যে কোন ফুল কোনটা। তো যাই হোক, নাম না জানলেই কি, ফুল দেখতেই তো অনেক সুন্দর লাগে। তবে ফুলের দোকানের এই পাশে কিন্তু এখানে মাটির জিনিসও পাওয়া যায়, আর এখানে কিন্তু আপনারা মাটির সব জিনিসই পেয়ে যাবেন এই দোকানটাতে। আর আমার এর আগের ভিডিওতেই দেখতে পাবেন মাটির অনেক ডেকোরেশনারি জিনিস। আপনারা কিরকম কি ডিজাইন নিবেন তারা কিন্তু বললেই বের করে দেয়। আর এই ফুল পট্টিতে গেলে এত ফুল যে পড়ে থাকে, মানে কি যে বলবো, পায়ের নিচে যে কত কত ফুল পিষে যায়। তবে রাস্তার ওই পাশে, এই পাশে তো পরিষ্কারই থাকে। আপনারা কে কে আমার মতো ফুল দেখতে বা কিনতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। দেখতে দেখতে তো ভিডিওর লাস্ট প্রান্তেই চলে আসলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।